গল্পের নাম মানুষের প্রকৃত সম্পদ। বৃন্দাপুর নামে এক গ্রামে রামেশ্বর নামে এক ধনী জমিদার বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত লোভী ও সম্পদে আসক্ত। গ্রামের সাধারণ মানুষ অভাব অনটনে দিন কাটালেও তিনি কেবল নিজের সম্পদ বাড়ানোর চিন্তায় ব্যস্ত থাকতেন। তিনি ভাবতেন, যার কাছে সবচেয়ে বেশি ধন সম্পদ সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। একদিন এক দরিদ্র সাধু গ্রামে এলেন। তিনি শুনলেন রামেশ্বর তার ধনের গর্বে অন্ধ হয়ে গেছেন। সাধু তার বাড়িতে গিয়ে বললেন, বাবু, আমি শুনেছি আপনি গ্রামের সবচেয়ে ধনী মানুষ, কিন্তু আপনার সত্যিকারের সম্পদ কত? রামেশ্বর হেসে বললেন, আমার জমি, সোনারূপা, নগদ টাকা সব মিলিয়ে আমি অসংখ্য সম্পদের মালিক। এই গ্রামে তো বটেই, আশেপাশের অঞ্চলেও আমার মতো ধনী আর নেই। সাধু বললেন, তাহলে আমাকে একটা অনুগ্রহ করুন। আমি আপনাকে একটা ছোট পরীক্ষা দিতে চাই, যাতে বোঝা যায় প্রকৃত সম্পদ কি। সাধু তাকে একটি ছোট পাথরের টুকরো দিয়ে বললেন, এই পাথরটি জাদুর মতো কাজ করে। যার কাছেই রাখবেন সে অসীম সম্পদের মালিক হবে। তবে একটি শর্ত আছে, যাকে দেবেন সে যদি সত্যিই ধনী হয়, তাহলে এটি তার কোনো উপকারে আসবে না। আপনাকে এমন একজন গরিব মানুষ খুঁজে বের করতে হবে যার সত্যিকারে কোনো সম্পদ নেই। রামেশ্বর ভাবলেন, এ তো খুব সহজ কাজ। গ্রামে তো অনেক গরিব মানুষ আছে। তিনি প্রথমে এক দিনমজুরের কাছে গেলেন। তাকে বললেন, তুমি গরিব, তাই না? এই জাদুর পাথর নাও, এতে তুমি অনেক ধনী হয়ে যাবে। দিনমজুর হাসলেন, বাবু, আমি গরিব ঠিকই, কিন্তু আমার সততা আছে, ভালোবাসার পরিবার আছে, শান্তি আছে। আমি সত্যিকারের দরিদ্র নই। আমি এই পাথরের মালিক হতে চাই না। রামেশ্বর বিস্মিত হলেন। এরপর তিনি এক বিধবার কাছে গেলেন, যিনি গ্রামের প্রান্তে একটি ছোট ঘরে বাস করতেন। তুমি তো একেবারে নিঃস্ব, তুমি এই পাথর নাও। বিধবা শান্তভাবে বললেন, আমি নিঃস্ব নই বাবু, আমার সন্তানরা আছে যারা আমাকে ভালোবাসে, আমার আত্মসম্মান আছে, আমি সত্যিকারে গরিব নই। এভাবে রামেশ্বর একের পর এক অনেকের কাছে গেলেন, কিন্তু সবাই একই উত্তর দিল। কেউই নিজেকে সম্পূর্ণ গরিব মনে করল না। অবশেষে হতাশ হয়ে তিনি সাধুর কাছে ফিরে এলেন। আমি সারা গ্রাম ঘুরেও একজন সত্যিকারে গরিব মানুষ পেলাম না। সবাই বলছে তারা সম্পদবান। সাধু হেসে বললেন, এটাই সত্য। সম্পদ মানে শুধু টাকা পয়সা বা সোনারূপা নয়। প্রকৃত সম্পদ হলো ভালোবাসা, সততা, সম্মান আর শান্তি। যার এসব আছে সে কখনোই গরিব নয়। রামেশ্বর স্তব্ধ হয়ে গেলেন। এতদিন তিনি শুধু টাকাকেই সম্পদ ভেবেছিলেন, কিন্তু আজ বুঝলেন সত্যিকারের সম্পদ টাকার বাইরে। এরপর থেকে তিনি বদলে গেলেন, গ্রামের গরিবদের সাহায্য করতে শুরু করলেন এবং প্রকৃত সুখ খুঁজে পেলেন। তাই প্রকৃত ধন টাকায় নয়, মনুষ্যত্ব, ভালোবাসা